বুধ ভাইত্রা না যে আমি হরু বাইরে জব করিলে ইয়ার ফুস মারছেন দাঁড় ছুরি আসলো আর খাসিয়া মারছেন যাতা মারতে সময় আপনার গলা আগলি যায় মাথা আগলি যায় চুলো ধরছেন আগলি গেছে তো খল্লা ও সময় খল্লা লইয়া মার কাছে গেছেন গিয়া কইছেন মাইগো ও দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে যে সময় আইতে সময় আল্লাহর হাবিব রে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা খন্দক যে সময় সাহাবায়ে কেরাম লইয়া আসলা খাওয়ার কোনো বস্তু নাই যা খানি লইয়া গেছলা সমস্ত ফুলাই গেছে আগের সাহাবায়ে কেরাম ওখলা খাইবার কুচ্ছু নাই গাছর পাতা খাইছেন পেটর বুকে পেটো ভাতর বান্ধিছেন সাহাবায়ে কেরাম ওখলে একটার জায়গা ডবল ভাতর বান্ধিছেন রাসূলুল্লাহর সামনে গিয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ পেটর কুদায় বরদাস্তার না দেখো পেটর মধ্যে ভাতর বান্ধিছি আমরা খানি তাহলে দেখবা রাসূলুল্লাহ তান পেটর থেকে খাবার চড়াইয়া দেখুন নি ও আমার সাহাবায়ে কেরাম ওখল তুমি তেন একটা ভাতর বান্ধিছো আমার পেটর মধ্যে দুইটা ভাতর বান্ধিছি সাহাবায়ে কেরাম ওখল দেখিয়া শান্তি হয়ে গেছেন নাইনি ফাতা গাছর ভাতা ভালি ভালি খাইছো জেলা বকরিয়ে লাদিতে সময় বড়ি বড়ি লাদে নাইনি ছাগলে অনুরূপভাবে সাহাবায়ে কেরাম ওখলে বড়ি বড়ি পায়খানা করছেন রাসূলুল্লাহর লগে থাকছেন ফালাইয়া আইছেন না আল্লাহর হাবিবর সঙ্গে থাকছেন গাছর ভাতা খাইয়া গুড়িয়া যে সময় আইত্রা সারা বুকা নাইনি বুকা মানুষের চেহারা বা চাইলে একটা আলামত পাওয়া যায় মুখুক ফুটা হয়ে যায় জাবিরে রাসূলুল্লাহরে দেখছেন আল্লাহর হাবিবর চেহারা বা চাইতে সময় দেখা যায় বুকা হয়ে গেছেন ফুকা তো ওই সময় আলামত পাওয়া যায় যেমনে দেখছেন দৌড়াইয়া গেছেন বাড়ির গিয়া বিবির কইছেন ও বিবি আল্লাহর হাবিবরে আমরা দাওয়াত খাওয়াইলাই না রাসূলুল্লাহর বা চাইতে বড় দুঃখ লাগে কইলা কিতা দিয়ে খাওয়াইতা করো তো এমন সামান নাই আর খানিও তো নাই রুটি এক দুইজন রইব এর চেয়ে বেশ তো নাই বলে সালন কিতা বলে সালনও নাই বকরির বাচ্চা এগো আছে বলে তো গুজব করিলেই মু আর রুটি অকনাইন বানাইবে আমি রাসূলুল্লাহরে গিয়ে দাওয়াত দিয়াই যাই বলে যাও ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত গেছেন গিয়া খানে খানে কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এমন খানি নাই এক দুইজন রইব তা আপনার দাওয়াত খানে খানে খানা খানি করিয়া দাওয়াত দিতরা আপনার দাওয়াত আপনি আইও কুয়ার আপনারে দুলা খাওয়াইয়া দিলাই আমার ঘর আর কোনো বস্তু নাই আল্লাহর হাবিবে দাওয়াত সমঝিয়া সাহাবায়ে কেরাম ওখলর দিকে ফিরিছেন ফিরিয়া ফরমাইল ও আমার সাহাবায়ে কেরাম ওখল প্রায় 1300-1400 সাহাবায়ে কেরাম ওখল রাসূলুল্লাহ সারারে সম্বোধন করিয়া কইলা তোমার তানোর ভাই জাবিরে আমরা রে খানির দাওয়াত দিলাইছুন যেমনে কইছুন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তল মুকা দিলাইছুন কইলা খেনে লে জাবিরে মাথা তল মুকা দিছেন এখন শরমর সময় নাইনি এক দুইজনের খানি আর 14-15 সাহাবায়ে কেরাম ওখলর দাওয়াত এখন হিন গিয়ালে খাওয়াইতাম পারতাম না আর হকলে খানি চৌকে আমার ভাই চাইবা আমি তো শর্মিন্দা বেজ্জত হয়ে যেতাম রাসূলুল্লাহ ফিরিয়া কইলা জাবির তুমি চিন্তা করিও না বাড়ি যাও গিয়া তোমার আলিয়ারে কইও ছাতু যেখানে আছে ওখানে দিয়ে খাই বানাইয়া রাখি তুই ওর দা আমি আবার উপরে রুটি বানাইয়া দিমু আর সালন যেখানে ওখানে রান্দিয়া হান্ডির মধ্যে গুড়িয়া তুই ওড়ন জানি হান্ডির মধ্যে গুড়িয়া তৈরন জানি ওরকম রাখি দেন জানি আমি সাহাবায়ে কেরাম ওখল লইয়া আইমু আওয়ার পরে ও হইলা খিতা করা যায় যে সময় রাসূলুল্লাহ ফরমাইন ও জাবির তোমারে কইয়া দিলাম তোমার বিবিরে গিয়া কইও ওলাখান ব্যবস্থা করিয়া তুইরতা জাবির বালিত গেছেন গিয়া কইছেন বিবি রাসূলুল্লাহ সারা সাহাবায়ে কেরাম ওখলরে দাওয়াত দিলাইছেন আর আমরা কইছেন ওলাখান করতাম বলে আচ্ছাতে আমরা রেডি করিলাই সালন ওখানে বানাইয়া তৈরি ও হইলাতে বকরি জব করি লাগা ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গিয়া বকরি জব করছেন বাইরে বকরি জব করিয়া নিয়া বিবির কাছে দিছেন বকরির ছাল উতারছেন বাকল আপনার খালিছুন খালিয়া বিবির সামনে আনিয়া দিয়া কইছেন ওখানে দিয়া আপনি সালাম তৈয়ার করো খোয়া আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুমি সালন রেডি করো আমি রাসূলুল্লাহরে গিয়া কইয়া লইয়াই জাবির গেছেন হবাই দি
আর তার স্ত্রী সালন বানাইতরা আর দুই ছেলে আসলা বড় ছেলে সরু বাইরে ডাক দেখুন বাইরে জানি আমরার বাড়িতে নয় রসুল্লাহ মেহমান দাওয়াত খাওয়াইতরা আব্বাই রসুল্লাহ রে আনিয়া দাওয়াত খাওয়াইতরা হইলা দাওয়াত খিতা দিয়ে খাওয়াইতা বলে বকরি বকরিয়া বকরির গোষ্ঠী দাওয়াত খাওয়াইতা ছোট ভাইয়া কইলা ভাই দাওয়াত খেমনে খাওয়াই না আর বকরি কিলা যাব করুন বলে তুমি দেখছো নানি জানো নানি বলে না আমি জানি না বলে তে আও আমি দেখাইয়া দেখইয়া সুরিয়া তো লইছুন আর সুরিয়া তো লইয়া ছোট বাইরে দরিয়া লইয়া গেছুন নিয়া গেলা বাবাই বকরি যাব খসলা হলা ছোট বাইরে শুয়াইছুন শুয়াইয়া সুরি গলার মধ্যে লাগাইছুন লাগাইয়া মারছুন ফুস বুধ ভাইতরা না যে আমি হরু বাইরে যাব করিলে ইয়ার ফুস মারছুন ডার সুরি আসলো আর খাসিয়া মারছুন যাতা মারতে সময় আপনার গলা আগলি যায় মাথা আগলি যায় চুলো দর্শন আগলি গেছে তো খল্লা ও সময় খল্লা লইয়া মার কাছে গেছেন গিয়া কইছেন মাইকো ও দেখো যেমনে মার কাছে লইয়া গেছেন যাওয়ার লগে লগে মায় দেখিও তো শিখ দিয়ে উঠিছুন বাবার এইটা খল্লাই কিতা তোমার এইখান খেয়ে খাইয়া দিল এই ঘটনাটা খেনে খল্লায় হুয়াই ও বুধবাইদ্রা মনে খিতা করি লইছি ই হুসনায় যে আমি আমার বাইরে যে মারি লাইছি জব করি লাইছি বাইরে মায়ে যে সময় খান্দন আরম্ভ করছেন আর খান্দন দেখিয়া বড় ভাই মনে করছেন আমি মনে হয় দুষ করি লাইছি আস্তে আস্তে করে দিও ওত্রা মায়ে খন্ডে দাদু তোরে খে শিখাইয়া দিল তুই নি খামটা করলে খেনে হইয়া আপনার পিছনে দি সরা লাগাইছেন যাওয়া লাগাইছেন পিছনে দি যাওয়া লাগাইছেন যাইত্রা ভাই কোন চেয়ার দোষ চলে পিছনে দি যাইতে আসেন মায়ে ডাকতেন দাদুমণি তোমার এখে শিখাইয়া দিল এই ঘটনাটা করতায় এই ঘটনা কেনে করলাই তোমার এখে শিখাইল হইতে সময় ও বুধবাইছেন মনে হয় আমি কিতা দোষ করি লাইছি আমি কিতা দোষ করি লাইছি মনে হয় ও আপনার পিছনে দি দৌড় আরম্ভ করছেন দৌড়াই দৌড়াইয়া মায়ে ডাকুন বাবারে শুনি যাও হিবা যাইও না আর তাই এখন বুধবাইতরা মাইয়ে ধরেন তো হয়তো মারতে পারেন আমি মনে হয় ভুল করছি বাই মারি লাইছি খান বুঝতরা না দৌড়াইয়া গিয়া লুকাইবার জায়গা খানো সরু তারে কুদাম মারিয়া দেখিও গিয়া দরজা খান হরাইয়া দরজার সিবা থামাই আর না হয় আপনার ছাতর সুযোগ থাকাতে ছাতও উঠুন তান ছেলে দৌড়াইয়া গিয়া ছাতও উঠা লাগাইছেন গরো আর মায় ও ফুয়ার মাথা তো লইছেন আর খান্দিত্রা ছাতো যে সময় উঠিত্রা ওই সময় মায় দেখছেন দেখিয়া কইলা রে বাবা হি দিকে যাইস না ও ভাই দিলাম মিয়ায় মা দৌড়াইয়া আগুয়াইতে সময় মারে দেখি আরো তাড়াতাড়ি গিয়ে ছাতর মধ্যে উঠিস মার এখন মনে আর ফুয়ায় হয়তো ডরাইয়া ছাদ থাকি পড়ি যাইতে পারে মা গেছেন দরাত আরে ধরতে না ধরতে বড় ফুয়া ছাদ থাকি ফড়িয়া মার বাইদি চাইয়া চাইয়া এমন ভাবে পড়ছন ফড়িয়া জাগাত বড় ফুয়াও মারা যায় এখন শুনছেন ই মার কলিজা খে ঠান্ডা করে দিত দুই ছেলে 10 ছেলে শহীদ হয়ে গেলা এক ছেলে আর এক ছেলের জব করলা আর বড় ছেলে ডরাইয়া ছাততায় ফড়িয়া মারা গেলা ইমার কলিজা ঠান্ডা খাওয়ানোওয়ালা কেউ নাই মায়ের দরজা দূরে জমাইছেন জমাইয়া কান্দন দরজা দূর চেহারা বাসায় না আমার কলিজার মধ্যে দাউ দাউ করি জ্বলে চকুর জল ছাড়ন কত সময় কান্দিছেন কান্দিয়া কইলা আমি যদি এখন কান্দি আল্লাহর হাবিব আমার বাড়িতে মেহমান আইতরা আর মাইজিদ যদি শুনেন হয়তো রাসূলুল্লাহ আমার বাড়িতে খানা খাইতা নাই যার কারণে জাবিরের বিবিয়ে দো বাচ্চারে এক চকির মধ্যে চার পাইয়ের মধ্যে শুয়াইছুন শুয়াইয়া খাবড়া কান্দি ঘুরিছুন ঘুরিয়া চকুর জল ছাড়িত্রা আর গিয়া সালন বানাইত্রা সালন বানাইয়া রেডি করছুন আর জাবিরের বিবিয়ে খান্দুন কত সময় পরে জাবিরে আল্লাহর হাবিবরে লইয়া আইছেন ইয়া ফরমাইন বিবি খানো রাসূলুল্লাহ গেছেন টান টান দেখানো বাইতাম বলে বাইলাও গোরস্থান আছে অগরের মধ্যে বাও আল্লাহর হাবিবরে নিয়ে বাইছুন আর খানা রেডি করা আছে রাসূলুল্লাহর সামনে নিয়ে দিছুন সালন রেডি করা আছে আর রুটি বানাইতে আর সাহাবায়ে কেরাম অখলরে 10 জন করিয়া নিয়া খানা খাওয়াইতে আসুন
2-3 জনের খানিত তাকিয়া প্রায় 1300-1400 সাহাবায়ে কেরাম খলরে খাওয়াইলা। এটা হইল কি আল্লাহর হাবিবের মুজিজা। খালি ওখান থেকে তুলই না, রুটি বানাই না, টনটনি দিতে আসুন 10 জন করিয়া সমস্ত সময় খানি শেষ হয়ে যায়। আখের রইলা রাসূলুল্লাহ, জাবির রইছেন আল্লাহর হাবিবে খানা খাইতে সময় রাসূলুল্লাহ ফরমাইন, জাবির তুমি যাও তোমার ছেলে হলরে লইয়াও, তারারে লইয়া আমি খানা খাইতাম। এদিকে ফরমাইন আল্লাহর হাবিব যে সময় জাবিরের বাড়ির মধ্যে ঢুকিতরা আল্লাহ জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ আপনাদের সময় জাবিরের বাড়ি গিয়া খানা খাইবা, খানা খাইতে সময় জাবিরের ছেলে হল লইয়া আপনি খানা খাইন জানি। গুটি লাগাইয়া দিলেছে। আল্লাহ দেখতরা তো হ্যাঁ শহীদ হয়ে গেছেন। আর রাসূলুল্লাহ রে কইতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি একলা খানা খাইবা না, জাবিরের ছেলে হল লইয়া খানা খাইবা। এটা হইল কি ইমতিহান। কোন সময় বিশেষ দেখুন জানি ছোট ছোট বাচ্চাই মারা যায়, বাচ্চাই মারা গেলে মা বাপের ধৈর্য ধরতা আল্লাহর বাই দিছে বই রইতায়। আল্লাহ তোমার নেমাল বদলা আতা করবা, এর বদলা দিবা। হয়তো এই সন্তান তোমার লাগি ক্ষতিকর হইতে পারে, তোমার লাগি জাহান্নামের বাইশ হয়ে যাইতে পারে। হয়তো আল্লাহ সন্তান নিছেন গিয়া, আর না হয় ও নাবালিক বাচ্চা নিছেন, ওটার কারণে তুমি বেহেশত যাইতায়। তোমার তকদিরের মধ্যে জন্নতি, তোমার আমল কিন্তু খুব নাটা, আমল খারাপ। কিছু কুটলা খাওয়ার পরে একবার যাইতে না নি বেহেশত, ও হরু তাওকে সুপারিশ করিয়া তোমার জন্নত লইয়া যাইতো। ওতার লাগি নাবালিক সন্তানটা তোমার কুলত থাকি উঠাইয়া নেন। এই সময় ধৈর্য ধরতায়, সবর করতায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়ে সবর করন, ধৈর্য ধরিয়া বোন। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিবি আইয়ালে শুনাই না, সাহাবায়ে কেরাম হল লইয়া খানা খায়। আল্লাহর হাবিবে যে সময় আখের সময় জাবির দেখইলা, জাবির যাও চাইন ইয়া তোমার জাদু হল লইয়া তারারে লইয়া খানা খাইতাম। জাবির ঘর যান গিয়া বিবিরে ডাক দেন, বিবি আমার ছেলে হল কই? রাসূলুল্লাহ কইতরা এরারে দেখিয়ান না, এরারে লইয়া খানা খাইতা। কইতে সময় ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ কইন ও স্বামী আমার ছেলে হল ঘর নাই, কোন দিকে খেলায় দুলাই গেছেন গিয়া রাসূলুল্লাহ রেখো, তারা আইলে খানা খাইবার তাইন খানা খাইলিতা। জাবির গেছেন গিয়া কইছেন, খোয়ার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইন না আমি একলা খানা খাইতাম না, তোমার ছেলে হলরে তালাশ করিয়া আনো। ও ফিরিয়াদের সময় যাইন গিয়া কইন, ও বিবি আমার ছেলে হল খানা তালাশ করিয়া দিতে। রাসূলুল্লাহ একলা খানা খাইতরা না। ও সময় আর বান্দা পাইতে পারছেন না, চক্ষুর জল চালিয়েছেন, আগ করিয়া স্বামীর সামনে ফরমায়, ও স্বামী আমার দো জাদু আল্লাহর হাবিবরে দাওয়াত খাওয়ানিত লাগিয়া তুমি জেলা বকরি যাব খসলাই, বড় ফুয়াই ছোট ফুয়ারে যাব করি লাইছই। আর যে সময় মাথা লইয়া আইছই, আমি জিজ্ঞাসা করার পরে পিছনে দিয়ে দৌড় আরম্ভ করছই। আমি ধরতে না ধরতে ছাতো উঠিয়া ছাত্তাই পড়িয়া বড় ছেলেও মারা গেছই। ও স্বামী আমার দরজা দূরে নিয়ে আমি ও চার পায়ের মধ্যে শুয়াইয়া তুইছি, 10 জন নাই। রাসূলুল্লাহ রে খানা খাইয়া তাই যাইতা গিয়া। জাবিরে যেমনে শুনছই চক্ষুর জল চালইন, খান্দি খান্দি জাদু অকল দেখে রাসূলুল্লাহর খেদমত যায় গিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি খানা খাইলে আমার 2 বাচ্চা শহীদ হয়ে গেছেন। আল্লাহর হাবিবে ইতিহাসে শুনছেন, শুনিয়া কইলা তোমার ছেলে হল খানো আমারে দেখাও। হইতে সময় আল্লাহর হাবিব যায় গিয়া ঘরের মধ্যে হামাইছুন, হামাইয়া রাসূলুল্লাহ জাবিরের ছেলে হলর নাম ধরিয়া ডাক দেন। ডাক দিতে রে ভাই বিছনার তাকিয়া দিলা খান ছোট হরুতা ঘুম থাকি জাগিয়া উঠইন। আল্লাহর হাবিবের ডাকার লগে লগে আপনার কাপড়ের নিচ থাকি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া হাজির হই যায়। হো না সুবহানাল্লাহ। এটা হইল কি আল্লাহর হাবিবের মুজিজা আল্লাহ দিছই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আরো বিভিন্ন মুজিজা হল দিছই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইয়িতরে জীবিত করতে পারেন, বুকা মাংসরে খাওয়াইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন
সাহাবাই কেরাম হল সঙ্গে এক মহিলার বাড়িতে সাহাবির বাড়িতে গেছেন স্বামী বাড়িতে এক মহিলা আসলা কইলা গো কুচু খাওয়ার কোনো বস্তু আসেনি বলে কোনো বস্তু নাই বলে তে দুধ দেও না বলে ইয়া রাসূলুল্লাহ আমরার ঘরে দুধও নাই বলে বকরি এগু দেও না বলে হোক তো দেখি আর বকরি অগুত্তা কি দুধ দেও না বলে ইয়া রাসূলুল্লাহ যাব বাচ্চা দিছে না বাচ্চা না দিলে দুধ মিলেনি বলে দুধ পাওয়া যাইতো নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তে একটা পেয়ালা নিয়া দেও না আমি দুধ খিরাইবো ই মহিলা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ই সাগিয়ে বকরির বাচ্চা ইগু এখনো পর্যন্ত তাই বাচ্চা দিছে না দুধ খান থাকি আইতো বলে গু ফেলা নিয়া দেও না আমি দুধ খাইতাম রাসূলুল্লাহর কথা শুনিয়া এই মহিলা ঘরে গেছেন গিয়া আগে কইতেন আনি ফেলা বা বাদিয়া এখন তো কিরানি কই নানি দুধর কিরানি পেয়ালা আনিয়া দিছুন পেয়ালা লইয়া রাসূলুল্লাহ গিয়া বকরির বাচ্চার কিনারার তলে গিয়া তাই বানওয়ালা খান তাবড় মারছুন জেলা বাচ্চাইতে দুধ খাইতে সময় মার স্তনের মধ্যে দুষা মারেন নানি আল্লাহর হাবিব বলা হাত লাগাইছেন হাত লাগানির লগে লগে আল্লাহ তাআলা এই বকরির উলন যেটা আছে দুধর উলনে পরিণত করিলেন কোনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে দুধ দুনা লাগাইলা কিরানি লাগাইলা খিরাইতে খিরাইতে পাত্র পরিলেইলা সাহাবায়ে কেরাম হলরে কইলা ধরো তুমি তেন ফিলাও আগে তুমি তেন ফিলাও সাহাবায়ে কেরাম হলে ফিয়া সারায় পেট পরিলেইছেন এরপরে রাসূলুল্লাহ ফিয়া কইন গো ধরো মালিক পেটি তুমিও নেও তুলা হ্যাঁ অগরের মালিক পেটিরে ফিরিয়া দুধ খিরাইয়া দিলা জেগে বাচ্চা দিছে না অগর খিত আল্লাহর হাবিবের হাত লাগার লগে লগে অগিও কিতা করে উলন লামায় দুধ দুনিয়া এরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ যে বকরি বাচ্চা দিছে না দুধ নাই ও বাচ্চার স্তনের মধ্যে রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ দুধ দিয়া দিলা যার কারণে আমরা এই জায়গার মধ্যে বালা মানুষের জায়গার মধ্যে আল্লাহর হাবিবের বংশর কিনারার মধ্যে আইছি আমরারও বহুতর জুলি খালি নাইনি বহুতর জুলি খালি স্তন খালি আল্লাহ গুরার খাতিরে আমরা সমস্ত জুলির মধ্যে রহমতর কুদরতি দুধ আল্লাহ দান করুক আল্লাহুম্মা আমিন উলামায়ে কেরাম হল রইছেন আমার বাগা